তোমরা কি দেখো না, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমার কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমার প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা লোকমান আয়াত 20। তাহলে কেন এত আমরা দুঃখ কষ্ট পাই? কেন সব কিছু পেয়েও হারাই? আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এত ভালোবাসেন, সে আল্লাহ কেন এত কষ্ট দিচ্ছেন? আল্লাহ তো বলেছেন আল্লাহ তার অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তাহলে তার ভালোবাসার বান্দাদেরকে কেন তার কাছ থেকে সব কিছু, সেই নিয়ামত আবার কেড়ে নিচ্ছেন? উত্তর একটাই, পরীক্ষা। আল্লাহ তার বান্দাদেরকে ধৈর্যের, বিশ্বাসের, নিয়ামতের পরীক্ষা নেন। এর উত্তর আল্লাহ স্বয়ং দিয়েছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ও ফসলের বিনষ্টের মাধ্যমে, তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনি ধৈর্যশীল? যখন আপনি বিপদে আপদে ইন্নানিল্লাহ পড়বেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে বিপদ দেওয়ার অধিকার তার আছে, আর আমাকে এই বিপদ থেকে আমার আল্লাহই আমাকে উদ্ধার করবেন। ধৈর্য মানুষের এমন একটা গুণ যা মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যেতে সাহায্য করে। এবং আল্লাহ তো বলেছেনই, তবে ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। কিন্তু আমরা বিপদে ধৈর্য হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই আল্লাহর নিয়ামতের কথা। আমরা আল্লাহকে দোষারোপ করতে থাকি। আল্লাহ কেন আমাকেই এত বিপদ দিল? আমি তো নামাজ পড়ি, রোজা রাখি। কিন্তু একবারও ভেবে দেখেন, আপনি তো আপনার সন্তানের অনেক ইচ্ছাও পূরণ করেন না, এটা ভেবে যে এই ইচ্ছাটা ওর জন্য অনেক খারাপ হতে পারে। আপনার সন্তান কান্নাকাটি করে, আপনার কাছে যায়, কিন্তু আপনি কঠোর হয়ে থাকেন। তাহলে আপনার সৃষ্টিকর্তা আপনার ভুল চাওয়াকে কেন মেনে নেবেন? কেন সেটি পূরণ করবেন? মানুষ কত অদ্ভুত, তাই না? মহান আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা আমাকে স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোকই অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। মহান আল্লাহ যে শুধু আমাদেরকেই এমন পরীক্ষা নেন তা কিন্তু নয়, যুগে যুগে তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করেছেন। এমনকি নবী রাসূলগণও তার এই পরীক্ষা থেকে বাদ পড়েননি। আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী, এবং নিশ্চয়ই তিনি মিথ্যুকদের ব্যাপারেও জেনে নেবেন। সূরা আনকাবুত আয়াত 3। তাহলে ওপরের আলোচনা থেকে বোঝা যায় ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর ভরসা আমাদের জীবনের একটা মহা ঔষধ। দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেতে হলে ধৈর্য ধারণের কোনো বিকল্প নেই। মানুষ যখন আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে, তখন পৃথিবীর কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে জানে তার আল্লাহ তার পাশে সব সময় আছে। আল্লাহ তার বান্দাদেরকে খাদের সেই কিনারা থেকে টেনে তুলবেন যেখানে পড়লে সেই বান্দার আর উঠে আসা সম্ভব না। আপনি চাইবেন একটি ফুল, না পেয়ে হতাশ হচ্ছেন, কিন্তু ওই ফুলটা আপনার জন্য ছিল বিষাক্ত। আল্লাহ আপনার জন্য অন্য কোথাও বানিয়ে রেখেছেন হাজারটা ফুলের বাগান। তাই প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহই আপনাকে পৌঁছে দেবে সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। আর সব সময় মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে মুসিবতে ধৈর্য ধরার শক্তি দান করুন এবং এর পরিবর্তে আমাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।